আসসালামু আলাইকুম দেশবাসী, আশা করি ভালো আছেন। আজকে কিছু আলোচনা করবার নিয়ে গেলাম আপনাদের সাথে। আলোচনাটা হলো, আমি আসামের মানুষ, আসামে থাকি, আসামে বসবাস করতেছি। আমি আসামে থাকি, এই কারণে আমি এই ভিডিওটা বানাইতেছি। কারণ আপনাদের কাছে একটা কথা বলি, এই মাটিগুলা কার? এই পৃথিবীতে যত সমস্ত মাটি আছে, কৃষ্ণ নিয়ে বলেছে আল্লাহ তাআলা, মাটিটা কিন্তু আল্লাহর। এটা কিন্তু সত্য যে মাটি আল্লাহ সৃষ্টি করেছে। আর মাটি সৃষ্টি করেছেন এখানে কার কিসের প্রয়োজনীয় মাটি সৃষ্টি করে? মাটিটা সৃষ্টি করলেন কি কারণে, কি প্রয়োজন করলেন? প্রয়োজন একটাই, যে এই পৃথিবীতে কি 18,000 মুখলকাত, 18,000 মুখলকাতের ভিতরে সৃষ্ট কি মানব। মানুষের প্রয়োজনের জন্য এই মাটিগুলা সৃষ্টি করলেন। কারণ মানুষের প্রয়োজন কি? মানুষকে যদি মুখ দিচ্ছেন, হয়তো খাওয়া লাগবো, আহার দিতে হবে, তাই এই মাটিটা সৃষ্টি করেছেন। এই মাটিতে ফসল উঠবে, এই ফসলগুলো আমরা খাবো, তারপরে সে আমরা জীবন বাঁচবো পৃথিবী, তাই না? মাটিটা কিন্তু প্রয়োজনের বানাইছে, যে এই মাটিতে পানি দিছে, পানি আছে, পানিতে ভরপুর, আমার পানির প্রয়োজন, পানি খাবো। এই মাটির থেকে গাছ হয়, আমার অক্সিজেনের প্রয়োজন। এই পৃথিবীতে যা কিছু সমস্ত যা কিছু আছে, হয়তো মানুষের প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে। কিন্তু এখন যদি আপনি মাটির মানুষ, মাটি যদি আল্লাহ, তাহলে মাটি কিভাবে সরকার? আপনার অধিকার কেন? কারণ কি জন্য অধিকার থাকবো? আমি এই মাটিতে থাকি, হয়তো আমার অল্প সামান্য অল্প জায়গা লাগে, যে আমি বাড়ি করে হয়তো আমার বাচ্চা স্যার সম্পত্তি এরম নাই, বাচ্চা স্যার রাখতে পারে না, ভারতবর্ষ থাকে, 15 দিনের পাট্টা চাইলেও পাট্টা দেয় নাই কে। অল্প মাটি নিয়ে আমি এখন তো কিনতে পারি না, সরকারে তো দেওয়া না, লাখ লাখ টাকা দাম, আমার হাতের কামাই করে খাওয়া মানুষ, কিনতে পারা যায়। অল্প মাটিতে সরকারের মাটি, সরকারের নামে থাক বা যার নামে থাক, মাটি কোনো মাটির নামে থাকুক, অল্প মাটিতে আমি থাকি, সরকারের এগুলা সহ্য হইল না, ভেঙে দিল। কারণ মাটি হয়েছে আল্লাহ, বাংলা সরকার। তাই কই ভাই, দুঃখ কিন্তু একদিন না একদিন ঠিক কিন্তু আল্লাহ তাআলার বিচার কিন্তু সঠিক, বিচার হবেই, ফাইনাল একদম বিচার হবে 100%। মুসলমানের কষ্ট হবেই, আর স্বাভাবিক, কেউ কিছু মনে রাখবেন না। আর মুসলমান একদিন না একদিন জয় হবেই ইনশাআল্লাহ। আমি একটা কথা আরো বলতে চাই, যে আসামে যারা আমরা সমস্ত মুসলমান আছি, আমরা যাতে দুঃখ কষ্ট বেদনা দিক ভাই, সহ্য করি না, মাথা ব্যথি না, প্রতিবাদ আমরা করতে পারতেছি না, আর করতে পারবো না বিশ্বাস। আমরা আসলে একরকমের না, তার মানে কেরাবান উজানি, কেবান ভাড়িয়া, কেবান গৈরা, কিন্তু কাম করে একটাই জিনিস ভাবা লাগবো, আমি মুসলমান, আমি মুসলমান, একটাই শব্দ থাকবে যে মুসলমান। তাহলে সে যদি তোমার ইমান ঠিক থাকে, তাহলে আমার বিশ্বাস এখন দিলে যে তুমি শান্তিতে ঘুমাইতে পারবা। আমাদের ইমান ঠিক নেই, তাই আমাদের কি দিয়ে এত অত্যাচার চলেছে। কিন্তু আর একটা কথা, মানুষ আল্লাহর সৃষ্টি, আমারে আল্লাহ বানাইছে। সরকার হেমন্ত মামারও কিন্তু আল্লাহ বানাইছে, উনারও কিন্তু 4 হাত পা, আমারও কিন্তু 4 হাত পা। উনিও কথা বলতে পারে, আমিও কথা বলতে পারি। কিন্তু কেন বিষয়টা হলো, উনাকে ক্ষমতা দিল, মেধা দিল, উনার সাথে এই করে দিল, উনার জন্য আল্লাহ মানুষ সহযোগিতা পায়। কিন্তু তা না পায়, এই তোমার রক্ত লাল, আমার রক্ত লাল, তোমার রক্ত লাল, আমার রক্ত লাল, তোমার দেখার চুল আমার দেখার চুল তো একই, এ তো এই নাই। মানুষ তো মানুষ, তুমিও আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা। হয়তো আমি আল্লাহকে ডাকতেছি, তুমি তো হয়তো ভগবান, চাই কিছু।
সবকা মালিক তো একই। তারপরে কিসের এত হিংসে? কেন এত হিংসা করা লাগে কেন? এই তো কয়দিনকার জীবন, এই জীবনটা কয়দিনকার জীবন, এই কথাটা আমাকে বলেন না। এই জীবনটা কিন্তু সামান্য কিছুদিন কেন্দ্রিক জীবন, মানে এই জীবনটা কিন্তু একদম অল্প কিছু দিনের। আমার বয়স 27 বছর। 27 বছর আগে আমার কোন রকমের অস্তিত্ব ছিল, আমার কোন রকমের অস্তিত্ব আসিল না। আবার আমি যখন মরে যাবো গা, তখন আমার এই অস্তিত্ব থাকবে নিপত্তা, এই পৃথিবী ঠিকই থাকবে, তাই না? তোমার বয়স, মানুষ বড় বেশি কত বাঁচে? 80, 90, 100, তার বেশি কি বাঁচে? হয়তো 100 বছরই ধরলাম বা 80 বছর দিলাম। এই কয়দিনকার জীবন নিয়ে তুমি এই পৃথিবীতে যে মানুষ পাঠাইছে, কি জন্য পাঠাইছে? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঠাইছে। তুমি মানুষকে যদি কষ্ট দাও, তুমি তাহলে কি লাও? এটা হয়তো খারাপ কাম বা জাহান্নামে যেতে পারে। মানুষকে কষ্ট দেওয়া কিন্তু খারাপ, এই কথাটা কিন্তু একদম বাস্তব। মানুষকে কষ্ট দেওয়া খারাপ। তাই বলি, যা কিছু সমস্ত কিছু গা করছে ইনশাল্লাহ আর কষ্ট দিও না, আর একটু কষ্ট সহ্য হয় না। এই কয়দিনকার দুনিয়া সুখময় জীবন করে চলে দেখো দাও। আল্লাহর মাটিতে থাকবো, তুমি থাকতে পারো। ভিডিওটা শেয়ার করে দেন। ধন্যবাদ।